আজকে আমি আপনাদের সঙ্গে দই কাতলা রেসিপি শেয়ার করব। তো আগে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এর মধ্যে নুন, হলুদ আর সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা রেডি করে নিচ্ছি। জলের মধ্যে একটু পোস্ত আর একটু কাজু আর একটু মৌরি ভিজিয়ে রাখছি 5 থেকে 7 মিনিটের জন্য। আপনি মশলাটাকে মিক্সারেও বাটতে পারেন আর শিল নোড়াতেও। ভিজিয়ে রাখা কাজু, পোস্ত, মৌরি আমি বেটে নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট আর একটু লঙ্কাও দিয়েছি আর পেঁয়াজের পেস্ট। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর কয়েকটা গরম মশলা দেবো। তারপর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে দিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যাক। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে দেবো। মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। আমি জানি যে আপনারা দই কাতলা বানানোর জন্য অনেক রকম পেস্ট ট্রাই করেছেন, কিন্তু এই পেস্টটা একবার দিয়ে দেখুন, একদম স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদের অনুযায়ী নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু ভালো করে কুক করে নিতে হবে। যতক্ষণ মশলাটার থেকে তেলটা না ছেড়ে আসছে ততক্ষণ আপনি ভালো করে কুক করতে থাকবেন। এবার দেখুন আমার মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার সাথে সাথে লো ফ্লেমে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। কন্টিনিউ চালাতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি দিয়ে দেবো একটু জল। একটু ফুটে আসবে তখন আমি এক এক করে এতে মাছগুলো দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে কুক করে নিতে হবে। আমাদের দই কাতলা রেডি। আমি ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এবার আমাদের দই কাতলা রেডি ভাতের সাথে পরিবেশন করার জন্য। এই রেসিপিটা আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেরম হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।